থ্রি, ফোর। তো 5 দিয়ে মড করলে এই 5টা জিনিসই পাওয়ার কথা। সো 5টা স্টেট হবে। এখন দেখেন যে এই স্টেট গুলা তো বানালাম, এরপর কি চিন্তা করব? এরপর হচ্ছে ব্লু কালার মারছি। তো ধরেন এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। আমি হচ্ছে আহ, কিছু পাই নাই, আমার আসলে এখানে রেখে দিছি। দেন হচ্ছে জিরো পাইছি, তো এটা আমার এখানে ঘোরা লাগবে। আমি ধরেন জিরো পাচ্ছি, জিরো অনেকগুলা পাচ্ছি। তো এই বাইনারি স্ট্রিংটা এটা কি ডিভিজিবল বাই থ্রি? হ্যাঁ, এটা ডিভিজিবল বাই থ্রি রয়েছে, বিকজ এটা জিরো, জিরো ইজ ডিভিজিবল বাই এভরিথিং। আচ্ছা, তো এরপর হচ্ছে ধরেন আমি ওয়ান পাইছি। সো সো আমি ধরেন জিরো অনেকগুলার পর ওয়ান পাইছি। তা এখন আমার কোথায় যাওয়া উচিত? বিকজ এই যে এখন আমি যে বাইনারি স্ট্রিংটা পাইছি, এটাকে আমি যদি থ্রি দিয়ে মড করি, কি পাবো? ওয়ান পাবো। তো আমার এটা এখানে পাঠিয়ে দিতে হবে। আমার এখানে সবকিছু শেষ। আমি এই জিরো জিরো ওয়ান পাওয়ার পর ধরেন আমি এই স্টেটে আছি। এখন ধরেন আমি আহ, আবার ওয়ান পাইছি। হ্যাঁ, এটাকে মানে থ্রি দিয়ে মড করলে কি পাই? জিরো পাই। সো দ্যাট মিন্স হচ্ছে আবার যদি ওয়ান পাই, আমার এখানে যাওয়া লাগবে। এখন ধরেন না, অল্টারনেট রাস্তা, যে আমি হচ্ছে জিরো জিরো ওয়ান এর পর ওয়ান পাই নাই, আমি একটা জিরো পাইছি। তা এখন এটাকে মড করলে কি আসে? মানে এই বাইনারি স্ট্রিংটাকে ডেসিমালে নিয়ে এরপর হচ্ছে আমি যদি তিন দিয়ে ডিভাইড করতাম, আমি ভাগ শেষ কত পাইতাম? টু পাইতাম। বিকজ এটা টু, টু কে থ্রি দিয়ে ডিভাইড করলে আমি তো টুই পাবো। আসি নাকি? জি স্যার। আচ্ছা, টু পাইতাম যেহেতু, সো তার মানে হচ্ছে আমি আর আসি তো আমি এখন এই স্টেটে। সো এই জিরো পাইলে আর এখানে যেতে হবে। দেন হচ্ছে দেখেন, আমি জিরো জিরো ওয়ান জিরো, ধরেন এই এতটুক স্ট্রিং দেখার পর আমি এখন এই স্টেটটায় আছি। এই যে এই এই স্টেটটায় এখন। এখন আমি চিন্তা করি এটার পর যদি আমি আরেকটা জিরো পাই, এরপর মানে এটাকে যদি থ্রি দিয়ে মড করেন তাহলে কি আসে? ফোর মড থ্রি কত আসে? ওয়ান আসে। ফোর মড থ্রি ওয়ান আসে। দ্যাট মিনস ওয়ানের জন্য আমার কোনটা? এই এই যে পিছনেরটা। সো আমি হচ্ছে দ্যাট মিনস আমি জিরো এক্সট্রা অ্যাড করছিলাম, যেটার কারণে হচ্ছে আমি মড করে ওয়ান পাইছি। আমি হচ্ছে জিরো ট্রানজিশনের জন্য ওয়ানে যাব। এখন আবার চিন্তা করি যে জিরো ওয়ান, না, জিরো জিরো ওয়ান জিরো, এতটুকের জন্য আমি হচ্ছে এই স্টেটে ছিলাম। এখন এটার লাস্টে যদি আমি ওয়ান অ্যাড করি, তাহলে তাহলে হয় হচ্ছে এটা ফাইভ, তাই না? তো ফাইভ মড থ্রি করলে কত হয়? ফাইভ মড থ্রি করলে হয় হচ্ছে টু। আমি অ্যাড করছি লাস্টে হচ্ছে এই ওয়ানটা। আমি ছিলাম হচ্ছে এই যে এই স্টেটে। তো এই স্টেট থেকে এই স্টেটেই ফেরত আসবে। দ্যাট মিনস হচ্ছে সেলফ লুপ। মিনস ওয়ান এর জন্য হচ্ছে সেলফ লুপ। এখন দেখি যে প্রত্যেকটা স্টেটে কি আমি জিরো আর ওয়ান এর সব ট্রানজিশন দিয়ে দিছি। এখানে জিরো ওয়ান এর ট্রানজিশন দিছি, এখানে ওয়ান এর জিরো ট্রানজিশন দিছি, এখানেরও দিছি। হ্যাঁ, সবগুলোর জন্য দিয়ে দিছি। তো তার মানে আমার ডিএফএ বানানো শেষ আসলে। এখন ধরেন যদি টেস্ট করতে চাই, সাপোজ হচ্ছে মানে যে টেস্ট করতে চাই যে আমার এটা কি ঠিক আছে কিনা, এই যে ধরেন এই নাইন এর জন্য যে বাইনারি স্ট্রিংটা লেখা ছিল, এটা টেস্ট করি। ওয়ান জিরো জিরো ওয়ান। হ্যাঁ, তো হচ্ছে ধরেন ওয়ান জিরো জিরো ওয়ান।
আমি হচ্ছে ফার্স্ট এই স্টেটে আছি, এরপর হচ্ছে আমি ওয়ান রিড করলাম। সো ওয়ান রিড করা মানে এখান দিয়ে চলে আসলাম এই স্টেটে। এরপর হচ্ছে জিরো রিড করলাম, জিরো দিয়ে আমি চলে আসলাম আহ, এই এই থার্ড স্টেটটায়। দেন হচ্ছে আবার একটা জিরো পাইছি, এই জিরো রিড করে চলে আসলাম এই স্টেট থেকে এখানে। তো এখন আমি আছি হচ্ছে এই স্টেটটায় কারেন্টলি। এরপর আমি একটা ওয়ান পাইছি, তো ওয়ান রিড করলে দেখেন এই স্টেট থেকে ওয়ান দিয়ে কোথায় যায়, পিছনে যায়। আমি পিছনে আসলাম। তো ফাইনালি আমি কোন স্টেটে আছি, এই যে এটায়। ফাইনালি যেহেতু আমি এক্সেপ্ট স্টেটে আছি, তার মানে হচ্ছে এই স্ট্রিংটা এক্সেপ্টেড। জি দ্যাট স্যার, মিনস হচ্ছে বুঝতে আমার পারছি। বানানোটা ঠিক আছে। আর আর কোনো কনফিউশন আছে? স্যার আমার আরো একটা কোয়েশ্চেন আছে, যে আমাদের হ্যাঁ বলেন। প্র্যাকটিস শিটে একটা মিডের প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ, সাবস্ট্রিং বিটুইন এনি টু সাকসেসিভ অকারেন্স অফ হ্যাশ ইন ডাব্লিউ ইন দ্য এল ওয়ান। এটা এটা কি বলতে চাইছি ওটাই বুঝতে পারি না। সাবস্ট্রিং বিটুইন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি ওপেন করি এটা। আচ্ছা ওপেন করছি। কোন স্যার কোয়েশ্চেনটা? মিডের কোয়েশ্চেনে যে প্রথমটা। ও, ও আচ্ছা এই যে এখানে। জি স্যার, এখানে ওই যে এল টুটা। The substring between any two successive occurrences of hashes in W is in L1. হ্যাঁ এখানে দেখেন, the substring between any two successive occurrences of আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে যে দুইটা হ্যাশের মাঝখানে যেই সাবস্ট্রিংটা থাকবে, মানে ধরেন এটার এই পাশে আরো অনেক কিছু থাকতে পারে, এটার এই রাইট সাইডে অনেক অনেক লেটার্স থাকতে পারে, লেফট সাইডেও অনেক কিছু থাকতে পারে। ধরেন দুইটা সাবস্ট্রিং পড়ছে, এই দুইটা সাবস্ট্রিং এর মাঝখানে যেই স্ট্রিং থাকবে ওইটা হচ্ছে এল ওয়ান কে স্যাটিসফাই করতে হবে। দ্যাট মিনস এল ওয়ান, মানে এল ওয়ান তো দিয়ে তো আমি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ বুঝাইতেছি। তো এই রেগুলার ল্যাঙ্গুয়েজ বুঝাইতেছি মানে কি, আমি পুরা জিনিসটাকে আসলে অনেকগুলা স্ট্রিং লিখে একটা সেট হিসেবে দেখাইতে পারি। তো ওই সেটের মধ্যে যে সব স্ট্রিং গুলো আছে শুধুমাত্র ওগুলাই এই আহ, দুইটা হ্যাশের মাঝখানে থাকতে পারবে। তো ধরেন আমার এই ধরেন আমি এখানে এস নামে একটা স্ট্রিং নিলাম। তো এই স্ট্রিং এর মধ্যে এখানে আমার অনেকগুলো লেটার আছে, এখানে অনেকগুলো লেটার আছে। এরপর হচ্ছে মানে দুইটা হ্যাশের মাঝখানে এই এল ওয়ান এর
L1 ল্যাঙ্গুয়েজে যা আছে ওগুলো আর কি আছে। সো আবার চিন্তা করে দেখেন যে যদি আহ, এখানে আরেকটা হ্যাশ থাকে এই পাশে, আরেকটা হ্যাশ থাকে, তো এই দুইটা হ্যাশের মাঝখানেও যে সাবস্ট্রিংটা আছে ওইটাকেও কিন্তু আহ, দুইটা হ্যাশের আহ, কি বলবো, দুইটা হ্যাশের মাঝখানের সাবস্ট্রিং হিসেবে ধরতে হবে। তো এখানেও কিন্তু L1 মিলতে হবে, এখানেও L1 মিলতে হবে, এখানেও L1 মিলতে হবে। তো এই পুরা স্ট্রিংটা নিয়ে হচ্ছে L2 এর একটা স্ট্রিং হবে। বুঝতে পারছি এখন কোশ্চেনটা? তাহলে স্যার L1 এন্ড L2 টা তো L2 টাই হয়ে যাচ্ছে না, এই যে এতে যেটা চাইছে ক্রস প্রোডাক্ট। If you use cross product construction shown in L1 and L2, L2 এর মধ্যে তো অলরেডি L1 এ সবকিছু আছে, তাইলে তো L2 টা আমরা বিল্ড করলেই সেটা L1 এন্ড L2 হয়ে যাবে না? উম, হ্যাঁ, ধরেন আমরা এরকম যখন বলি তখন আহ, তখন তখন বুঝায় যে আমার L1 এর L1 এ যা যা accepted হইতেছে and L2 তে যা যা accepted হইতেছে, এই মানে কমন স্ট্রিং গুলো আর কি, কমন স্ট্রিং গুলো। এখন দেখেন এই দুটার মাঝখানে কিন্তু কমন স্ট্রিং নাই। কারণ কি এখানে L1 এ বলছে does not contain hash and the number of zeros in W is not a multiple of 3. আর L2 তে বলছে substring between any two successive occurrences of hashes in W is in L1. তো তার মানে বেসিক্যালি আসলে শুধু L1, শুধু L1 টা বিল্ড করলেই এটা হয়ে যাবে, তাই না? তো শুধু L1 টা যদি, মানে শুধু L1 টা যদি বানাই, কেন হচ্ছে, কারণ হচ্ছে L1 এর ভিতর কিন্তু এই যে হ্যাশ নাই, ডাজ নট কন্টেইন হ্যাশ বলছে। তো হ্যাশ যদি নাই থাকে তাহলে পর পর দুইটা হ্যাশ আসবেও না, তো তখন আমার ওইটার ভিতরে ডিফারেন্ট কিছু চিন্তা করা লাগবে না। L1 যা বলতেছে ওইটা একসেপ্ট করে দিলেই হয়ে যেতেছে। ও, বুঝতে পারছি। আর আর কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার ইএনএফএ থেকে যে এনএফএ তে নেই, তারপর ডিএফএ তে নেই, ওই প্রথমবার যে এনএফএ তে নেই ওইখানে এক্সেপ্টিং স্টেট গুলো কিভাবে বুঝবো, মানে কোনগুলা হবে? ইএনএফ এর থেকে ইএনএফএ থেকে যে এনএফএ তে নিব, ওই এনএফএ এর হ্যাঁ। এক্সেপ্টিং স্টেট গুলো আর কি কিভাবে বুঝবো, এটা আর কি একটু ও দেখার। ও আচ্ছা, মানে ওইটা হচ্ছে ওই যে গিটহাবের এক্সাম্পলটা ছাড়া আর কোনো এক্সাম্পল যদি পাই অ্যাড করে দেওয়ার চাই। আচ্ছা, ওখানে আপনারা দেখবেন যে কোন স্যার এই কোন গিটহাবের সেকেন্ড এক্সাম্পলটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, আমি বের করতেছি। এই যে এটা রাইট, স্যার এটার পরে এখানে এটার পরেরটা। আনাদার এক্সাম্পল ওইটা। ও আচ্ছা, এখানে এটা না ক্লাসে করতে দিছিলাম, ক্লাসে করাই দিছিলাম তো। আচ্ছা, এ- এ- এই যে এখানে দেখেন, এখানে যদি আমি এপসাইলন এনএফএ থেকে এনএফএ বানাই, তো ধরেন এখানে আসলে ডিফারেন্টলি করে দেওয়া আছে, so আমার আবার করা লাগবে।
দেখো, আমি যেরকম প্রসিডিউর দিয়ে দিছিলাম জাস্ট এটা ফলো করবেন, হ্যাঁ, তাহলেও হবে। তো দেখেন যে এখানে কি করছিলাম, যে আগে হচ্ছে এই পুরাটা মানে এখন দেখতে যেমন দেখা যাচ্ছে এরকম বানাইছি, বাট দেখেন এই যে এ থেকে এ রিড করার পর আমি কোথায় স্টে করতে পারি, এইভাবে চিন্তা করছিলাম। তো এখানেও সেম, ধরেন হচ্ছে 0 আর 1 আছে এখানে। তো কিউ জিরো থেকে আমার হচ্ছে 0 রিড করার পর আমি কোথায় স্টে করতে পারি। সেই যে 0 রিড করলাম, তারপর আমি কিউ জিরোতে স্টে করতে পারি, অথবা হচ্ছে এই যে এগুলো হচ্ছে এপসাইলন, তো এপসাইলন দিয়ে আমি হচ্ছে কিউ 1-এ চলে যেতে পারি, অথবা হচ্ছে এপসাইলন ট্রানজিশন দিয়ে আমি কিউ 3-তেও চলে যেতে পারি। তো কিউ 0, কিউ 1, কিউ 3 সবগুলা। দেন এরপর আবার দেখেন, এরপর আবার দেখেন যে কিউ 0 থেকে আমি 0 রিড না করে আমি হচ্ছে আগে কিউ 3-তে গেলাম এপসাইলন দিয়ে, এরপর হচ্ছে 0 রিড করে আমি কোথায় কোথায় স্টে করতে পারি, তখন শুধু কিউ 3-তে স্টে করতে পারি। তো কিউ 3 আমি অলরেডি এখানে লিস্ট করছি, আর লাগবে না। এখন হচ্ছে কিউ 0 থেকে 1 রিড করার পর আমি কোথায় কোথায় স্টে করতে পারি। 1 কি রিড করতে পারবো আমি? কিউ 0 থেকে 1 রিড করতে পারি নাই, এপসাইলন দিয়ে কিউ 1-এ গিয়েও সেখানে করতে। কিউ টু হবে না? হ্যাঁ, কিউ 0 থেকে 0 দিলে কিউ 2 তে যায় না? কিউ 0 থেকে 0 দিলে, ও কিউ 2 আচ্ছা, তে যায়। হ্যাঁ হ্যাঁ, কিউ 2 হবে এখানে, আমি আবার মিস করে ফেলছি। এই যে কিউ 0 থেকে এমটি দিয়ে আমি কিউ 1-এ যেতে পারি, এরপর জিরো রিড করে কিউ 1-এ আসলাম। এরপর মানে 0 যেহেতু রিড করা হয়ে গেছে, এরপর আমি হচ্ছে কোথায় কোথায় স্টে করতে পারি আর কিছু রিড না করে। কিউ 2-তে স্টে করতে পারতেছি, কিউ 2টা এখানে অ্যাড হবে। আর মানে 1 দিয়ে কোথাও যেতে পারতেছি না, তো এটা এমটি। কিউ 1 থেকে এখন চিন্তা করব, 0 রিড করার পর আমি কোথায় কোথায় স্টে করতে পারি। এক হচ্ছে 0 রিড করার পর আমি কিউ 2-তে যেতে পারি, অথবা হচ্ছে কিউ 3-তে গিয়ে 0 রিড করার পর কিউ 3-তে স্টে করতে পারি। এখন দেখবেন যে এখানে কিন্তু আমার মানে কিউ 1 আসে নাই, কারণ আমি 0 রিড করার পর কিউ 1-এ স্টে করতে পারি না, মানে কোনোভাবেই পারি না। কিউ 1 থেকে এমটি দিয়ে অন্য কোথাও গিয়ে এরপর 0 রিড করে সেখানে স্টে করতে পারতেছি, অথবা হচ্ছে কিউ 1 থেকে 0 রিড করে অন্য কোথাও চলে গিয়ে এরপর আর ফেরত আসতে পারতেছি না। কোনো এমটি ট্রানজিশন নাই। তো আমার এতটুকুই হবে এখানে। এটা হচ্ছে কিউ 1 থেকে 1 দিয়ে কোথাও যেতে পারি না, সো এটা এমটি। এরপর আবার দেখি, হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে কিউ 2, হ্যাঁ কিউ 2 থেকে 0 রিড করে কোথাও যেতে পারি না আসলে। 1 রিড করে, কিউ 1-এ যেতে পারি। ঠিক আছে, এটা ক্লিয়ারলি দেখতেই পারতেছি। আর এরপর মানে 1 রিড করার পর শুধু কিউ 1-এ গিয়ে কিউ 1-এই স্টে করলাম এমন না, আমি চাইলে হচ্ছে মুভ করতে পারি, এমটি এমটি ট্রানজিশন দিয়ে কিউ 3-তেও চলে যেতে পারি। কিউ 0-তে কিন্তু বা অথবা কিউ 0-এ কিন্তু যেতে পারতেছি না, বিকজ এখানে হচ্ছে উল্টা ট্রানজিশন দেওয়া, তো কিউ 1 থেকে কিউ 0-এ যাওয়া যায় না। আর এতটুকুই হবে। ওর হচ্ছে কিউ 3 এর জন্য চিন্তা করি, 0 রিড করার পর জাস্ট কিউ 3-তে স্টে করতে পারি, 1 রিড করে কোথাও যাইতে পারি না, তো এমন হয় আর কি। হ্যাঁ, yes। তো এরপর হচ্ছে আমি মানে এটা দেখে দেখে বিল্ড করব এনএফএ, লাইক হচ্ছে কিউ 0 স্টার্টিং স্টেট ছিল আমার, এখানে স্টার্টিং স্টেটই দিব। এরপর 0 দিয়ে আমার কিউ 0-তেও আসতে পারবে, কিউ 1-এও যেতে পারবে। ওয়েট, এটা তো 0 হবে।
এরপর ধরেন Q2 তেও যেতে পারবে, Q3 তেও যেতে পারবে, মানে এইভাবে আর কি পুরোটা বিল্ড করব। এরপর আপনার যেটা কোয়েশ্চেন ছিল যে এখন আমি এম আই মিন হচ্ছে এক্সেপ্ট স্টেট কোনগুলা দিব। এখন জি দেখবো যে এখানে এক্সেপ্ট স্টেট কোনটা ছিল, Q3, তো Q3 এক্সেপ্ট স্টেট হবে। এরপর হচ্ছে কোনো কিছু রিড না করেই কোন কোন স্টেট গুলা থেকে এক্সেপ্ট স্টেটে যাওয়া যেত, এক্সেপ্ট কোনো কিছু রিড না করেই কোন কোন স্টেট থেকে যাওয়া যেত, Q1 থেকে কি যাওয়া যেত, যাইতো দেখেন এমটি ট্রানজিশন আছে, সো Q1 এক্সেপ্ট স্টেট হবে। Q0 থেকে কি যাওয়া যেত, হ্যাঁ এই যে এমটি দিয়ে Q1 এ গেলাম, এমটি দিয়ে আবার Q3 তে গেলাম, তো Q0 থেকে Q0 এক্সেপ্ট স্টেট হবে। Q2 থেকে কি যাওয়া যায়, Q2 থেকে যাওয়া যায় না, তো আমার এক্সেপ্ট স্টেট এখানে হবে হচ্ছে Q0, Q1 আর Q3। এখানেও মেবি নিচে এভাবে, হ্যাঁ এই যে Q0, Q1, Q3। বুঝতে পারছি এখন? জি স্যার। Okay. আর আর কারো কোনো কনফিউশন আছে কোনোটায়? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, হ্যাঁ যে বলেন। রেগুলার এক্সপ্রেশনের যে কুইজটা ছিল না স্যার, ওইটা একটা কোয়েশ্চেন ছিল যে এবি সাবস্ট্রিং অ্যাপিয়ার্স মোর দ্যান বিএ সাবস্ট্রিং, এই কোয়েশ্চেন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি এটা ওপেন করতেছি। আচ্ছা আহ, এই যে এটা জি স্যার। সব ইগনোর। হ্যাঁ এখানে কি কনফিউশন, হ্যাঁ এইখানে হচ্ছে আমি আহ, স্যার এটা দেখ বুঝি না। দেখাইছি যে মানে এর কোনো কোয়েশ্চেনে যদি মাথায় না আসে যে এটার জন্য আমি কিরকম রেগুলার এক্সপ্রেশন লিখবো, তখন সাথে সাথে স্ট্রিং লিখে আহ, দেখা শুরু করব। লাইক ধরেন এখানে হচ্ছে আহ, এখানে আমি নেক্সট পেজে চলে যাই। ধরেন এ বি, বি এ, বি বি এ, এ বি। আমি স্ট্রিং লিখতে গিয়ে খেয়াল করলাম যে এখানে আমার এ বি কয়বার আসতেছে, বি এ কয়বার আসতেছে, এটা হইতেছে যখন হচ্ছে ধরেন অনেকগুলা বি থেকে এরপর হচ্ছে অনেকগুলা বি পাওয়ার পর ধরেন একটা একটা এ পাইলাম, তখনই সাথে সাথে এই যে এতটুকুই কনসিডার করা লাগবে। আর এরপর যে আমি অনেকগুলা এ পাইতেছি ওগুলা ম্যাটার করতেছে না, এটা যখন বুঝতে পারছি তখন হচ্ছে ছোট ছোট করে চিন্তা করা করা স্টার্ট করছি। ঠিক আছে, তো একদম ফার্স্টে অলওয়েজই আমরা এমটিটা চিন্তা করি। তো এমটিতে আমাদের বি এর সংখ্যাও জিরো, এ বি এর সংখ্যাও জিরো। সো তো দুইটা ইকুয়াল, তো ইকুয়াল হওয়া যাবে না, আমাদের কোয়েশ্চেনে বলছে এ বি এর সংখ্যা বি এর চেয়ে বেশি হইতে হবে। তো আমার স্ট্রিং গুলো যদি এরকম হয় যে আহ, ধরেন বি এ বি এ অথবা হচ্ছে ধরেন বি 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 এ এ এ এ এ, তো এই সবগুলোতে দেখেন যে একটা বি এ আছে, কোনো এ বি নাই। এ বি নাই কারণ আচ্ছা হচ্ছে এ এর পর কোনো বি আসে নাই। আর এই এখানেও এই যে বি এর পর এ আসছে, সো একটা বি এ আছে বাট কোনো এ বি নাই। তো তো বি দিয়ে স্টার্ট করলে আমি দেখবো অলওয়েজই এ বি এর সমান হচ্ছে অথবা তার চেয়ে বেশি বেশি হচ্ছে। লাইক আমার এখানে যদি এখন আমি লাস্টে একটা বি দেই, তাহলে বি এ আর এ বি এর সংখ্যা সমান হয়ে যায়। এরপর লাস্টে যদি অনেকগুলা বি দেই তাও কিন্তু বি এ আর এ বি এর সংখ্যা সমানই থাকে। এরপর আমি যদি আরেকটা এ দেই অথবা অনেকগুলা এ দেই, দেখেন বি এ বি এ দুইটা হয়ে গেছে আর এ বি একটা। তো তার মানে হচ্ছে বি এর সংখ্যা এখন
কিন্তু খালি এরপরে যদি আরো বেশি হয়ে গেছে অনেকগুলা আমার। হ্যাঁ, কোনটা? এরপরে যদি আরো অনেকগুলা এবি থাকে তো? এটার পরেও? জি হ্যাঁ, স্যার, এটার পরে তো ধরেন এটার পরে আরো আরো কয়েকটা বি দিয়ে দিলাম। তো এখন বিএ একটা, বিএ দুইটা, আহ, তো ধরেন এখানে মার্ক করি আমি। হুম, এখানে হচ্ছে বিএ একটা, বিএ হচ্ছে দুইটা, এখানে হচ্ছে, আরে কি যন্ত্রণা, এই স্পেলিং এটা অফ করে, ধরো এটা অফ করতেছি। বিএ দুইটা পাইলাম, তারপর এবি কয়টা পাইতেছি, এই যে এবি একটা পাইছি, এবি আরেকটা পাইছি। তো দেখেন এবি আর বি এর সংখ্যা সমান হয়ে গেছে। এখন আবার আচ্ছা চিন্তা করেন যে এটার পর যদি আমি অনেকগুলো এ দেই, তাহলে হচ্ছে বি এর সংখ্যা বেশি হয়ে যায়। আমার কিন্তু এ বি কোনোভাবেই বি এর চেয়ে বেশি আসতে পারতেছে না। তো আমি এইরকম করে আহ, বুঝতে পারলাম যে বি দিয়ে যদি আমার স্ট্রিং স্টার্ট হয়, তাহলে কখনোই এ বি সাবস্ট্রিং বি এর চেয়ে বেশি আসা পসিবল না। তো আচ্ছা স্ট্রিংস মাস্ট স্টার্ট উইথ এ, এটা আমি বুঝতে পারলাম উপর এক্সাম্পল গুলা করে। এরপর হচ্ছে এ দিয়ে স্টার্ট করে আমি দেখার ট্রাই করি কি কি করা যায়। তো এ দিয়ে হচ্ছে আমি ধরেন শুধু যদি এ এ থাকে, তো এখানে তো আমার এ বিও নাই বিও নাই, তো এখানেও কিন্তু আমার দুইটা সমান। আচ্ছা এরপর ধরেন একটা বি আসলো, তো আমি এ বি একটা পাইছি, তো এ বি একটা পাইছি, বি এ জিরোটা পাইছি, সো দ্যাট মিনস আমার এ বি এর সংখ্যা গ্রেট। গ্রেটার। হ্যাঁ, বি যদি এখন আমার অনেকগুলো আসে, বি যদি আমার অনেকগুলো আসে, তাও কিছু আসলে ম্যাটার করতেছে না। বাট ধরেন আমার একটা দুইটা এ পেয়ে গেলাম এরপর। তো এরপর আমার কি হলো এখানে, বি এ পেয়ে গেছি না, তো এ বি আর বি এর সংখ্যা সমান হয়ে গেছে। এরপর ধরেন অনেকগুলো এ পাইতেছি, আমার কিছু যায় আসতেছে না। এরপর ধরেন আমি আবার কয়েকটা বি পেয়ে গেছি, তো এ বি পেয়ে গেলাম আবার, তো এ বি এর সংখ্যা আবার বি এর চেয়ে বেশি হয়ে গেছে। তো এটা আমার দরকার। তো তো এখানে আমি প্যাটার্ন কি পাইলাম তাহলে, যে আমার যদি মানে এ দিয়ে স্টার্ট করা লাগবে, এন্ড শুধু এটাই না, এ দিয়ে স্টার্ট করলে এরপর হচ্ছে বি থাকা লাগবে। বাট এরপর যদি আবার এ আসে, ওইটার পর আবার বি আসা উচিত না। মানে এরপর যদি মানে ধরেন এ এ দিয়ে স্টার্ট হওয়া লাগবে, এটার পর বি পাওয়া লাগবে আমার, তাহলে হচ্ছে আমি এ বি গ্রেটার পাবো। এটার পর যদি আমার এ আসে, ওইটার পর আবার বি আসাই লাগবে, না হলে আমি আবার এ বি পাইতেছি না, এন্ড হচ্ছে এ বি গ্রেটার হইতেছে না, দুইটা সমান হয়ে যাইতেছিল। তো তার মানে বুঝতেছি যে আমার শুধু এ বি এ বি এরকম জোড়ায় 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 থাকতে পারবে, এ যতগুলা ইচ্ছা ততগুলা থাকতে পারে, বি যতগুলা ইচ্ছা ততগুলা থাকতে পারে। হ্যাঁ। স্যার বুঝছি। তো স্যার এটা কি কোনো মিডে আসছিল এই কোশ্চেন? হ্যাঁ, এটা ইয়াতে 423 তে আসছিল। ও আচ্ছা স্যার, এটা থিঙ্কিংটা একটু খুবই হার্ড ছিল অনেক কিছু প্রথমবার। হ্যাঁ, মানে আসলে সবগুলাতেই আপনি যদি জাস্ট মানে স্ট্রিং এক্সাম্পল চিন্তা করতে করতে থাকেন, তাহলে কোনো না কোনো সলিউশন পেয়ে যাবেন। আমি যত ট্রিকি বানাই কোয়েশ্চেন, আপনি এরকম অনেকগুলা স্ট্রিং এ এক্সাম্পল চিন্তা করবেন, আনসার পেয়ে যাবেন। আর কারো কোনো কনফিউশন?
হ্যালো স্যার। ওকে। হ্যালো। হ্যাঁ, বলেন। স্যার আমি কিছু আর কি প্রবলেম সলভ করছিলাম। এখন আপনাকে কি কোনোভাবে চেক করানো যাবে আর কি? হ্যাঁ, আপনি হচ্ছে মেইলে সেন্ড করে দেন, অথবা দেখেন আচ্ছা এই যে জিমেইলে লেফট সাইডে কিন্তু একটা চ্যাট অপশন আছে, আপনি এই চ্যাটে ডিরেক্ট মেসেজ হিসেবে পাঠিয়ে দেন, তাহলেও হবে।